ডোমজুড়ের বাঁকড়া রাস্তা জুড়ে বড় বড় গর্ত, মাঝে মাঝে উল্টে যাচ্ছে সাইকেল, রিক্সা ও স্কুটারের। প্রতিবাদী রাস্তা অবরোধ। ডোমজুড়ের বাঁকড়া দিয়ে হাসপাতালে যেতে পারে না অ্যাম্বুলেন্স, এমনই রাস্তার পরিস্থিতি বাঁকড়ার রসিকুল এলাকায়। এরই প্রতিবাদে এলাকার বাসিন্দারা আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে প্রশাসন থেকে রাস্তা মেরামতির প্রতিশ্রুতি দেওয়া হলে উঠে যায় অবরোধ। বুধবার সকালেই বাঁকড়ার রসিকল এলাকায় স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাঁকড়া বাজার থেকে রসিকল পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন। অধিকাংশ জায়গায় রাস্তায় বড় বড় গর্ত, তাতেই জমে আছে বৃষ্টির জল। রাস্তা থেকে পাথর উঠে যাওয়ায় রাস্তা হারিয়েছে মসৃণতা, ফলে এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। সাইকেল, রিক্সা, স্কুটার এবং বাইকের চাকা গর্তে পড়ে উল্টে যাচ্ছে গাড়ি, এতেই অনেকে আহত হয়েছেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সামনে বাঁকড়া গ্রামীণ হাসপাতাল, অথচ এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যেতে পারে না। অ্যাম্বুলেন্সকে প্রায় 3 কিলোমিটার ঘুরে যেতে হয়। সামনেই স্কুল থাকায় সমস্যায় ছোট ছোট ছাত্রছাত্রীরা, তাদের অধিকাংশ সময় নোংরা জল মারিয়ে স্কুলে যেতে হয়, তারাও সমস্যায় পড়েছে। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। তাদের আরও অভিযোগ, দীর্ঘদিন তারা স্থানীয় বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের বারবার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। এরই প্রতিবাদে বাসিন্দারা আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তারা রাস্তা থেকে বড় বড় কংক্রিটের স্ল্যাব তুলে দেয়। দীর্ঘক্ষণ অবরোধের পর ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুরাজ মোল্লা। তিনি বলেন, এই রাস্তা মেরামতি কাজের ফাইল প্রসেসিংয়ের মধ্যে আসে, দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু হবে। এই প্রতিশ্রুতির পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। এখন বাসিন্দারা কার্যত প্রশাসনের দিকে তাকিয়ে আছেন কবে কাজ শুরু হয়। এই আমাদের এখানে রাস্তা, ড্রেন এগুলো তৈরি হয়নি। আর এই যে রাস্তা আমরা দাঁড়িয়ে আছি, রাস্তা 10 বছর ঊর্ধ্ব হয়ে গেছে। তো সেই 10 বছর হয়ে গেছে রাস্তা, এখানে সব জল জমে যায়। এটা আমাদের ভীষণ পাবলিকের কষ্ট। এখানে টোটো উল্টে যায়, বাচ্চারা স্কুলে যায়, তারা সব স্কুলে যেতে পারে না গো। মানে ভীষণ দিকেই পানি থাকলে জমে যায়, যেতে যাওয়া হয় আর কি। তো এখন আমাদের জানিয়েছিলাম পঞ্চায়েতকে, প্রধানকে, সবাই জানে, পিটিশন করা হয়েছিল। সেগুলো এর আগেও প্রতিষ্ঠিত হয়েছিল যে আমার কাজ করে দেবো, কিন্তু সেটা আজ পর্যন্ত কাজ হয়নি গো। তো এলাকার মানুষের অসুবিধা হচ্ছে ভীষণ, সেই জন্য আবার আজকে এটাকে খুলে দিচ্ছে। আজকে একটা প্রশাসন আশ্বাস দিয়েছে এবং পঞ্চায়েতের আমাদের সমিতির এখানে সুরাজ মোল্লা উনি একটা দিয়েছে। কেন কাজ করতে চাইছে সেটা তো পঞ্চায়েত কেন করছে না, পঞ্চায়েতই জানে না। বলছে কাজ করবো, কিন্তু করছে না গো। আমরা কতদিন সহ্য করবো? এটা হসপিটাল রোড। রুগীরা এইভাবেই যায়, এই টোটো করে করে যায়। এখানে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারে না গো। এর আগে টোটো কয়েকবার উল্টে পড়ে গেছে, তাতে কয়েকদিন চোট হয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের ভীষণ, অবশ্যই এখন পঞ্চায়েতকে বলি, কেন বাঁকড়ায় সব জায়গায় কাজ হয়েছে। শুধুই আমাদের এই রসিকালের এই এলাকা থেকে, এখান থেকে এই হসপিটাল রোড যেটা আমাদের হসপিটালে যাওয়া যায়, এখান থেকে কবরস্থান আছে আমাদের এখানে। লোক মারা গেলে কবরস্থান নিয়ে তাতে ভীষণ অসুবিধা হয়। লোকে সব জল কাদা মারিয়ে সব যেতে হয়। বাইরের লোক আসে, তারা বলে কোন জায়গায় তোমরা বসবাস করছো, এরকম একটা কথা বলে। আমাদের খুব খারাপ লাগে। তো যাতে আমাদের কাজটা হয়, প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি, বা আমাদের পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমাদের কাজটা হয়। এটা আমাদের রিকোয়েস্ট এলাকার তরফ থেকে। আমার নাম আনিসুর রহমান সর্দার। দেখুন, 5 মাস আগে এখানে একটা অবরোধ হয়েছিল, আমি এসেছিলাম। হ্যাঁ, আমি এসেছিলাম সেখানে। এবার সেই রাস্তার কাজ মাপা হয়েছে। সরকারি কাজ একটা দীর্ঘ প্রসেসিং থাকে, সেই প্রসেসিংয়ে পড়ে আছে। আজকেও দেখুন, এটা আমাদেরই এলাকা, আর এই যে সমস্ত মানুষরা নেমেছে, এটা দীর্ঘদিন সাফার করার পর তারা নেমেছে। স্বাভাবিকভাবেই এদের ক্ষোভকে এটা একদম স্বীকার করতে হবে। আমরা আজকে এখানে এসেছি, আমাদের প্রসেসিংও আছে, টেন্ডার প্রসেসিংয়ে চলে গেছে। আর কিছুদিনের মধ্যে, দিন 10-এর মধ্যেই এই রাস্তা আরম্ভ হয়ে যাবে। বলছি, এটা তো হসপিটাল রুট, হসপিটালে যায়, রুগী যেতে পারে না। দীর্ঘদিন আমরাও দেখেছি, এই জন্য অবরোধ আগেরবারও হয়েছিল, এবারও হয়েছে। রুগী কোন দিক দিয়ে যাবে? এই রুটটাই দেখুন, জনগণ যেখানে থাকবে সেখানে তো রোগ হবে। রোগ থাকলে নিশ্চিতভাবে সেখান দিয়ে অ্যাম্বুলেন্স পাস হবে। রাস্তা মানে সেখান দিয়ে পেছনে একটা হসপিটাল আছে, বাঁকড়া গ্রামীণ হসপিটাল, অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে যাবে। কী করে যাবে এই বেহাল অবস্থা? আর কিছুদিনের মধ্যেই আমি প্রতিশ্রুতি দিয়ে গেলাম, মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চাই প্রত্যেকের রাস্তা হোক। ঠিক আছে, এখানের মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই, কারণ তারা বাধ্য হয়ে মাঠে নেমেছে। আমি তাদের আজকের এই অবরোধকে আমরা শ্রদ্ধা জানিয়ে, ঠিক আছে, আমি এখানে এসেছি। আমার কথা শোনার পর তারা অবরোধ তুলেছে। আর এটাও আমি বলে যাচ্ছি, আজকেই আমি বসে আগামী কয়েকদিনের মধ্যে এই রাস্তা আরম্ভ করে দেবো। এদের বক্তব্য, পঞ্চায়েত কোনো কাজ করেনি, বিভিন্ন জায়গায় সময় পঞ্চায়েত 3 নম্বর পঞ্চায়েত, কি বলবেন? দেখুন, সেটা আমি বসে কথা বলে আমি দেখবো কী হয়ে আছে না হয়ে আছে। আমি তো এসেছি,
এর আগে ওখানে পরিষ্কার করার জন্য ট্রেন 80,000 টাকা তুলে দিয়েছিল। নিজেরাই চালাতে সে ব্যাপারে আমি জানি না, আমি এসেছি, আমার এখানে অনেকে জানা, এখানে অনেকে আমাকে ফোন করেছে, ফোন করার পর আমি এলাম, আমাকে ডাকলো, বললো দাদা একবার আসো। আমি এদের বক্তব্য প্রধান এখনো আসেনি, সেটা দেখছি কি হয়ে আছে না আছে, ইন্টারনাল ব্যাপার তো। কর্মাধ্যক্ষ